আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন। আসসালামু আলাইকুম। একটা খবর, সেটি অর্থনীতির জন্য ভালো খবর না। যেই কথা বলা হয়েছিল সেই কথা রক্ষা করা হচ্ছে না। ফলে কি হবে, তার ফলে এটা বোঝা খুব মুশকিল। কথাটা হলো এই যে একটা খবর দেখলাম, দুর্বল 12 ব্যাংককে 52,500 কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এটা পরিষ্কার হলো 10 মাসেও যে ব্যাংকগুলো দুর্বল হলো এবং যে ব্যাংকগুলো লুটপাটের শিকার হয়েছিল শেখ হাসিনার আমলে, সেইগুলো এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। এখন কেন পারেনি? যেই ব্যাংকে যারা এখন আছে, লুটপাটের বাইরেও তো লোকজন আছে, তো তাদের সঙ্গে কি কথা বলা হচ্ছে, পরামর্শ নেওয়া হচ্ছে, তারা কি বলে, এটা তো খুব জরুরি। চাপাই দেওয়া কোনো সিদ্ধান্ত দিয়ে ব্যাংক বাঁচানো যাবে না। আমার সঙ্গে একটা ব্যাংকের পরিচালকের কথা হচ্ছিল। তারা বললো যে ভাই, আমরা নিজেরা যথেষ্ট, এই ব্যাংক যা হয়েছে সর্বনাশ তো হয়েছেই, সেটার মানে পরও আমরা কনফিডেন্ট যে আমরা আমাদের ব্যাংকটাকে বাঁচাতে পারবো। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এখন তার ফ্রি স্টাইলে সিদ্ধান্ত নিচ্ছে যে এই ব্যাংকের সাথে ওই ব্যাংকের সংযোগ ঘটিয়ে বা একত্রীকরণ করিয়ে তারা সবল করবে। তো এটা হবে, এটা মানবে? এক্সিম ব্যাংক কি ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা কি এক্সিম ব্যাংক, এগুলি হবে মিলমিশ? এইভাবে বাঁচানো যায়? বাঁচানো যায় না। তো ফলে এখন দেখা যাচ্ছে যেটা 52,000 কোটি টাকা ছাপায় দিছে 12টা ব্যাংকে এই পর্যন্ত, কিন্তু তারপরেও কিন্তু এগুলি কিন্তু সবল হচ্ছে না। ফলে শুধু টাকা সাপ্লাই না, এর বাইরেও যেই পরিচালকরা এখন আছে, যারা লুটপাটের সঙ্গে জড়িত ছিল না, সেরকম পরিচালকরা তো আছে। ফলে তাদের সাথে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কথা বলে কিভাবে সেই ব্যাংকগুলোকে বাঁচানো যায়, সেই চেষ্টাটা যদি না করা হয়, শুধু ওই আমি যেটা মনে করলাম একটা তত্ত্বগতভাবে আমি চাপাই দিলাম আর সেটা হয়ে গেল, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গ্রাহকের আমানত ফেরত দিতে ডিমান্ড লোনের মাধ্যমে 10টি ব্যাংক পেয়েছে 33,000 কোটি টাকার বেশি। পাশাপাশি 9টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতিতে থাকা 19,000 কোটি টাকাও রূপান্তর করা হয়েছে ডিমান্ড লোনে। সবচেয়ে বেশি লোন নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার পরিমাণ 14,200 কোটি টাকা। এরপরে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংক এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, বিসিবিএল, আইসিবি, বেসিক এবং পদ্মা ব্যাংক। তবে ব্যাংক নির্বাহীরা বলছেন এই সহায়তা সাময়িক অস্থিরতা কাটলেও পুরোপুরি সমাধান হয়নি। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলছেন, আমাদের ব্যাংক সাধারণত 50-100 কোটি টাকা লেনদেনে অভ্যস্ত, সেখানে 8 থেকে 8,500 কোটি টাকা খুব বেশি নয়। অবশ্য আগের চেয়ারম্যানের সঙ্গে অনিয়ম হয়েছে, তাই গভর্নরের সহায়তা পাওয়া জরুরি ছিল। ভবিষ্যতে আমরা আর এভাবে টাকা নিতে চাই না। ভালো কথা, কিন্তু এক্সিম ব্যাংক কিভাবে চলবে সেইটা তো তার পরিচালকদের স্বাধীনভাবে তাদের পরামর্শ নিয়ে একটা উপায় বের করতে হবে, কিন্তু সম্ভবত সেটি করা হচ্ছে না আমি যতটুকু জানি। এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক শফিউজ্জামান বলছেন, রিটেল গ্রাহকদের নিয়ে সমস্যা নেই, তবে ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো 6 থেকে 1 বছর সময় লাগবে। এখন লাগবে বুঝলাম, কিন্তু তারপরও কি নিশ্চিত যে সেটা নিজের পায়ে দাঁড়াতে পারবে? এই প্রশ্নগুলি থেকে গেল। গভর্নর একাধিকবার বলেছিলেন যে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে ঋণ নয়, তবে বাস্তবে সেই নীতিতে অটল থাকা সম্ভব হয়নি। এখন প্রশ্ন উঠছে যে বাংলাদেশ ব্যাংক যুক্তি অবস্থার বিবেচনা এই সহায়তা অব্যাহত রাখা হয়েছে। যাই হোক, এখন মোট কথা ব্যাংকগুলিকে বাঁচাতে গেলে এক্সিম ব্যাংক হোক, ন্যাশনাল ব্যাংক হোক, সেই ব্যাংকের পরিচালকদেরকে নিয়ে আলাদা আলাদাভাবে বসতে হবে যে তারা মার্জ চায়, একীভূত চায়, নাকি স্বাধীনভাবে বাঁচতে চায়। স্বাধীনভাবে যদি চলতে চায় তাহলে তাদের প্রস্তাবনাটা কি, সেটা বুঝে পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। নতুবা টাকা ছাপায় সরবরাহ করলেই সমস্যা কেটে যাবে, এটা অতীতেও যেমন যায়নি, গত 8-10 মাসে তো দেয়া হয়েছে, হয়নি।
ভবিষ্যতেও কিন্তু একই ধারায় চলতে থাকবে। এবং তখন মানে প্রশ্ন আসবে যে মানে এই ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, টাকা ছাপায় এইভাবে সরবরাহ করা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।